যদি ওই মৃত ব্যক্তি যদি মুমিন হয়, সাথে সাথে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ইসলাম, আমার দিন হলো ইসলাম, এবং এই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খতমে রাসূল ফখরে উম্ম শাহ মদীনা, दिखला दे मुझे मंजर गुल जार मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा बैजन जर दिले असे अल्लाहर मोई, अल्लाह अल्लाह सब সময়, ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। जिंदगी में बंदगी तो और न है, जिंदगी में बंदगी तो और न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो और न है, जिंदगी में बंदगी तो और न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे है रोशन मेरे क़ल्बो
कुछ खरीदने को जैसे है रोशन मेरे कल्बो रहो वरना कोई चारा दूजा में नहीं वरना कोई चारा दूजा में नहीं जिंदगी में बंदगी तो कौर न है जिंदगी में बंदगी तो कौर न है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আমাদের পীর সাহেব হুজুর আল্লামা শেখ ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম হযরত এসে পড়েছেন। কিছুক্ষণের ভিতরে হযরত আমাদের স্টেজে চলে আসবেন। এই জন্য আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আমি অল্প কিছুক্ষণ হুজুরের আসার আগ পর্যন্ত দু একটা কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে দু একটা কথা আমলের নিয়তে বলা, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোলাটে পরিস্থিতিতে আজকে দিনের একটা মাজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? আল্লাহ রাসূল বলেন আল্লাহ যাদেরকে মাহফিলে বসায় অবশ্যই তাদেরকে আল্লাহ মহব্বত করে। মহব্বত করে কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইযা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করে ভালোবাসে তখন নাদা জিবরাইলা, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে হে জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, ওই যে আইরুল পূর্বপাড়া মরহুম হায়দার আলী সাহেবের বাড়িতে যে দুয়ার মাহফিল করা হয়েছে, যারা যারা বসছে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। তো জিবরাইল বলে আল্লাহ আমি কি করব? আল্লাহ বলেন ফাহবিবুহু, আজকে থেকে তুমিও তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। তারপর ইউনাদি ফি আহলিস সামা, জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতাদের দল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ তো আইরুল গ্রামে যারা মাহফিলে বসছে তাদেরকে আল্লাহ বড় মহব্বত করে ভালোবাসে। ফাহিব্বুহু, আজকে থেকে ওই বান্দাগুলোকে তোমরাও মহব্বত করো, ভালোবাসো। এক পর্যায়ে হাত্তা ইউদাউ লাহু কবুলু ফিল আরদ, গোটা জমিনে যারা দ্বীনে মাহফিলে বসছে তাদের মহব্বত আল্লাহ ছড়ায়া ছিটায় দেয়। এখন একটা প্রশ্ন হলো, দুনিয়ার মানুষ যে আমাদেরকে মহব্বত করে আর আল্লাহ যে মহব্বত করে সমান কিনা? আপনাদের মতামত কি? আল্লাহ যে মহব্বত করে আর দুনিয়ার মানুষ যে মহব্বত করে সমান? আল্লাহর নবী বলেন জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। আমরা একজন আরেকজনকে মহব্বত করি, স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে বড় মহব্বত করে। এই মহব্বতকে আমার আল্লাহ 100 ভাগ আমার আল্লাহ করেছেন। ফামসাকা ইনদাহু 99 জুজআ, আমার আল্লাহ এই মহব্বতকে 100 ভাগ করার পরে 99 ভাগ মহব্বত আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখে দিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর 1 ভাগ মহব্বত আমার আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন। এই 1 ভাগ মহব্বতের কারণে গোটা পৃথিবীর মানুষ একজন আরেকজনকে বড় মহব্বত করে ভালোবাসে। মা তার সন্তানকে মহব্বত করে 1 ভাগ ভালোবাসার কারণে,
স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, এক ভাগ ভালোবাসার কারণে আমার আল্লাহ বুঝাই, এর মানুষ দুনিয়ার মানুষ তোরে মহব্বত করে এক ভাগ, আর তোরে যে আমি আল্লাহ বড় মহব্বত করে মাহফিলে বসাইছি, আমি আল্লাহ তোরে মহব্বত করি 100 বার। তা আল্লাহর মহব্বত যে পাইছি, খুশি না মেজা? আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহিয়ে তো ফিরসা হুজুর আকার আসার আগ পর্যন্ত দু একটা কথা বলার প্রয়াস চালাবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আয়াতের মাফহুমে কালাম হলো, আমি আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে তারা যা চাইবে আমি আল্লাহ তা দান করব। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা তারা চাইবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তাই তাদেরকে দান করব। ওয়া লাদাইনা মাজিদ, এবং তার চাইতো আমি আল্লাহ বেশি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইযা উযিয়া ফি কবরিহি, যখন আইরুল গ্রামের কোন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকান, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। আসার পরে ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানি, তাকে উঠায়া বসায়। বসানোর পরে ফায়াকুলান লাহু, ওই দুইজন ফেরেশতা তাকে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটারে চিনোনি যেই লোকটাকে তোমাদের নিকট আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর নবী বলেন, যদি ওই মৃত ব্যক্তি যদি মুমিন হয়, সাথে সাথে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দীনি আল ইসলাম, আমার ইসলাম, আমার দিন হলো ইসলাম, এবং এই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি নেককার হয় তখন তৎক্ষণাৎ জবাব দিবে এই 3 প্রশ্নের জবাব। 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, বলবে, আল ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তারে পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে তার কবরস্থানের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আর যদি মৃত ব্যক্তি মুমিন না হয়, তখন যখন তাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মা নবিয়ুকা, তোমার নবীকে? অথবা মান হুয়ার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে চিনোনি যেই লোকটাকে তোমাদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি মুমিন না হয়, সাথে সাথে জবাব দিবে, হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তৎক্ষণাৎ আসমান থেকে একটা লোক আহ্বান করে বলবে, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা থেকে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, এবং জাহান্নামের পোশাক তাকে পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার,
এবং জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নাম থেকে তার কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকবে, আযাব আসতে থাকবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি ঈমান নামক দৌলত পাওয়ার পরে ওই ঈমান নামক দৌলতকে নেক আমলের দ্বারা কাজে লাগাইতে পারি, তাহলে কবরে যাওয়ার পরে আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আমরা মানুষ দুই কারণে শ্রেষ্ঠ। কই কারণে? দুই কারণ। এক নাম্বার ঈমান নামক দৌলতের কারণে, দুই নাম্বার নেক আমলের কারণে। আমরা গ্রামের মানুষ দৃষ্টান্ত দিলে বুঝবেন। কুড়াল অথবা চিনি, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি, এটা যদি নিয়ে আমরা কিনে আনার পর এটা কাজ না করি, বুতইবনি জংকার ধরব। জংকার ধরবো কেন? কারণ কাজ না করলে তো জংকার স্বাভাবিকই ধরবে। ঠিক তদরূপ ঈমান নামক দৌলত যে আমাদেরকে আল্লাহ দিছেন, এই ঈমান নামক দৌলতকে যদি আমরা নেক আমলের দ্বারা কাজে না লাগাই, ওই ঈমান নামক দৌলত নরম হয়ে যাইবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য ঈমান আনার কারণে আমার আল্লাহ যেন বুঝাইতেছেন, এই ঈমানের পাশাপাশি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কিছু যদি করো তাহলেই তোমার ঈমান বড় মজবুত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা। খুব সুন্দর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা। জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে রে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। যার ভিতরের অংশ থেকে বাহিরের অংশটা দেখা যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? মানে ভিতর থেকে চাইলে বাহিরটা দেখা যাবে, আর বাহির থেকে চাইলে ভিতরটা দেখা যাবে। আবার বলতেছি বোঝার জন্য, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা। জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। যার ভিতর থেকে বাহিরের অংশটা দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের অংশটা দেখা যাবে। ফাকামা ইলাইহি আরাবিয়্যুন। আল্লাহর নবীর একজন আরবি সাহাবী আল্লাহর নবীর কাছে এসে দাঁড়ালো। আল্লাহর নবীকে বলল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই বালাখানাটা কার জন্য গো নবী? আল্লাহর নবী বলেন, 4 শ্রেণীর লোকের জন্য আল্লাহ এই জান্নাতের মধ্যে বালাখানা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই সুন্দর বালাখানা জান্নাতের মধ্যে কার জন্য আল্লাহ রাখছে? আল্লাহর নবী বলেন, 4 শ্রেণীর লোকের জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। আইরুল গ্রামের পক্ষ থেকে, আইরুল গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর। হযরত আসছেন, পিসা হুজুর অত্যন্ত চমৎকার বয়ান করবেন। আমরা কেউ উঠা বসা না করি।